মাদকমুক্ত সমাজ চাই, নিরাপদে বাঁচতে চাই স্লোগান নিয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রশাসন, থানা পুলিশ ও সাংবাদিক সহ গোয়ালপাড়া এলাকাবাসীর অংশগ্রহণে মাদক বিরোধী মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা ভিশন ও দৈনিক ইনকিলাবের সাংবাদিক খলিল শিকদার, মাই টিভির সাংবাদিক মকবুল হোসেন, নাগরিক টিভি ও দৈনিক খোলা কাগজের সাংবাদিক মাহবুব আলম প্রিয়, প্রতিদিনের বাংলাদেশের সাংবাদিক সাইফুল ইসলাম, এনটিভির সাংবাদিক শাকিল আহমেদ, সাংবাদিক রিপন মিয়ার সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দেশ রূপান্তরের আতাউর রহমান সানি, চ্যানেল নিউজ 24 এর সাংবাদিক আলম হোসেন, চ্যানেল এস এর সাংবাদিক মাহমুদুল হাসান নয়ন, কেটিভি বাংলার স্টাফ রিপোর্টার রাকিব উদ্দিন ফয়সাল, মাসুম মিয়া, আবুল কালাম, স্থানীয় বাসিন্দা রাজাউল করিম খোকন, মেহেদী হাসান রকি, পূর্বাঞ্চল প্রি ক্যাডেট স্কুলের ও গোয়ালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও এলাকাবাসী। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে বলছে, মুমিন মুসলমানরা তোমরা মদ, জুয়া, নেশাদ্রব্য থেকে তোমরা দূরে থাকো, বিরত থাকো। এগুলো থেকে তোমরা যদি বিরত থাকতে পারো তাহলে তোমাদের জীবনে কল্যাণ, শান্তি, সুখ, শান্তি, সমৃদ্ধি বয়ে আনবে। এই মাদক আমাদের গ্রাম এবং শিক্ষা জাতিকে ধ্বংস করছে। আমরা সেই শিক্ষা, জাতি এবং মানব জাতিকে ধ্বংস করা থেকে বাঁচানোর জন্য আমাদের যে উৎসাহ, আমাদের যে প্রোগ্রাম, আমাদের যে স্লোগান আজকে আমরা করছি, যেন এটা সার্থক। কারণ আমাদের গ্রামটা আগে অনেক ভালো ছিল। আশেপাশে 12 গ্রামের মধ্যে আমাদের গ্রামে একটা মসজিদ ছিল, যেটা বলে কেন্দ্রীয় মসজিদ, যার বয়স 123 বছর। এই মসজিদে আশেপাশে ইসাপুরা থেকে বাগবের পর্যন্ত সমস্ত গ্রামের লোকজন এসে নামাজ পড়তো। তো আস্তে আস্তে অনেকগুলো মসজিদে এই সমাজটা অনেক বড় ছিল, কিন্তু এখন এমনই অবস্থা হচ্ছে, ধীরে ধীরে আবার আমাদের গ্রামে একটা কেন্দ্র আছে, নির্বাচনী কেন্দ্র। এখন ধীরে ধীরে এমন অবস্থা হচ্ছে প্রত্যেকটা পাড়াতে মাদক ঢুকে গেছে। বাইরের কিছু লোক আসে, এলাকার লোক আছে, মাদক শক্ত হয়ে যেতেছে। তো স্যাররা যদি এটা দ্রুত একটু ডিসিশন নেয়, ইমার্জেন্সি ডিসিশন নেয়, আমার মতে যে এটা আজকে থেকে নিতে হবে, এরকমভাবে যদি ওনারা একটু দেখে তাহলে আমাদের গ্রামটা সুন্দর হওয়ার কথা। আসলে মাদক একটা হচ্ছে জাতির ক্যান্সার। এই মাদক শুধু মাদক সে বিষয়ে টাকি ধ্বংস করে না, সেই সাথে 3টা পরিবারকে ধ্বংস করে। মাদক একটা এমন একটা বিষয়, শুধুমাত্র এই মাদকের কারণে আমাদের এলাকাতে প্রচুর পরিমাণে এই চুরি, ছিনতাই, বিশেষ করে আমাদের গোয়ালপাড়া এলাকাতে মনে হয় মোটামুটি নিজের গ্রামের বদনাম। আমরা একটা সময় আমরা ছোটোবেলা থেকে জানতাম গোয়ালপাড়া এলাকাটা অনেক শান্তশিষ্ট, অনেক এই ভদ্র এবং নিরীহদের একটা বসবাস। কিন্তু বর্তমানে আমরা কিছুদিন ধরে খেয়াল করছি যে বাইরে আমরা একটা কিছু রেখে নিরাপদে ঘরে থাকতে পারি না, এবং ঘরেও থাকি অনেক অনিরাপদে থাকার কারণটা হচ্ছে চুরি। আর চুরির মূল উৎস হচ্ছে মাদক। কারণ যারা মাদক সেবন করে, যারা ইয়াবা খায়, গাঁজা খায়, মদ খায়, যে মাদকগুলো তারা সেবন করে, ওই টাকাগুলোই জোগাড় করতেই কিন্তু চুরি করতে হয়। অতএব আমরা চাই মাদক মুক্ত সমাজ হোক। মাদকের বিরুদ্ধে সচেতন সমাজবাসী সব সময় আমরা সচেতন থাকি। আমরা নিজেরা যতটা সচেতন দাবি করি, কিন্তু আমাদের সন্তানরা কে কোথায় কি করে সেটা নিয়ে ততটা সচেতন হই না। এটা হচ্ছে আমাদের এলাকার এবং আমাদের সমাজের সবচেয়ে বড় দুর্বলতা। আমি মনে করি আমাদের সমাজে যে ভয়াবহ রূপ, মাদকের রূপ, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হচ্ছে অভিভাবকদের সচেতন হওয়া। অন্যায় অপরাধ হচ্ছে মদ এবং জুয়ায়। 90% অন্যায় অপরাধ কিন্তু মদে এবং মাদকে এবং জুয়াই হচ্ছে। কেটিভি বাংলা, বিশ্বের চোখে বাংলাদেশ।